আসসালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া শেখ। শেখ ওয়ালাইকুম আমি লন্ডন আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি। শেখ আমি লন্ডন থেকে বলছি। শেখ, অনেকে মাশাআল্লাহ। বলে থাকেন যে প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা আমাকে যেভাবে সলাত পড়তে দেখেছো সেভাবে সলাত পড়ো। তখন নাকি শুধু ছেলেরা উপস্থিত ছিলেন। এর জন্য মেয়েদের এবং ছেলেদের নামাজে নাকি পার্থক্য রয়েছে এবং সিজদাতে নাকি পার্থক্য রয়েছে। যদি একটু কষ্ট করে সিজদার নিয়মটা একটু বলে দিতেন, জাযাকাল্লাহু খাইরান শেখ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিসটি বলেছিলেন তখন সামনে শুধু পুরুষ ছিল, মহিলা ছিল না। এর দলিল কোথায়? এক নম্বর কথা, কোনো দলিল নেই সেখানে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে মহিলারাও সালাত আদায় করতে আসতো, পুরুষরা আদায় করতো। মহিলারাও দার্সে আসতো, পুরুষরাও আসতো। কথা বোঝা গেছে না? দুই নম্বর কথা, যদি স্পষ্ট থাকতো যে শুধু পুরুষরা হাজির ছিল, কোনো মহিলা ছিল না, এ কথা স্পষ্ট থাকে, নিয়ে আসুক কেউ দলিল। এক। দুই নম্বর কথা, যদি না থাকে, কোরআনে কারিমে যতগুলি সম্বোধন রয়েছে প্রায়গুলি, অল্প কয়েকটি আয়াত ছাড়া প্রায়গুলি তো সম্বোধন পুরুষকে আছে, তাহলে মহিলারা বলে আমাদেরকে পড়তে হবে না। কোন জায়গাতে আছে? একটা জায়গায় শুধু আকিমনাস সালাওয়াতিনাস যাকাত, তাও নবী সাল বিবিগণকে। আজকালকার মহিলা যদি বলে আমাদেরকে তো নামাজ পড়তে বলা হয়নি, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত বলা হয়েছে। হে পুরুষরা, তোমরা সালাত কায়েম করো, যাকাত দাও। বোঝা গেছে? ইয়া আইয়ুহান নাসু তাকু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঠিক আছে, ওগুলোতে ঈমানদার মুসলিম। ঈমানদার তো আল্লাযীনা আমানু, তো পুরুষ। হ্যাঁ, আল্লাতী আমান্না, আল্লাতী আমান্না বা আল্লাতী আমানাত। হ্যাঁ, এ তো বলা হয়নি। তাহলে কি করো? মেলা মাসাইল আছে। কোরআনে কারিমের অধিকাংশ আয়াতগুলিতে শুধু পুরুষকে সম্বোধন করা হয়েছে, তাতে মহিলারা শরীক নেই। যদি নারী পুরুষের সলাতে পার্থক্য থাকতো তাহলে অবশ্যই এইটি জীবনে একবার হজের বিধান, সেখানে এত বিশদ ভাবে বর্ণনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রতিদিন 5 ওয়াক্ত সালাত মহিলাদেরকে আদায় করতে হবে, স্পষ্ট একটি হাদিস থাকতো না যে হে মহিলারা, তোমরা কিন্তু আয়েশার মতো নামাজ পড়ো, তোমরা আমার ফাতেমার মতো নামাজ পড়ো, তোমাদের নামাজের তরিকা হচ্ছে এই। একটি হাদিস নিয়ে আসো? কোনো হাদিস নেই, কোনো হাদিস নেই। কিছু আসার নিয়ে এসছে, সেইগুলো জয়ীফ অথবা ব্যক্তিগত, তাদের ইজতিহাদ, সাহাবায়ে কেরামদের বা তাবেঈনদের কারো ইজতিহাদ, যে এটাতে বেশি পর্দা আছে, হাদিসের বিরুদ্ধে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, কুকুরের মতো করে হাত বিছিয়ে বসিও, আর মহিলা সিজদা করিও না। কুকুরের মতো হাত বিছিয়ে মহিলারা সিজদা করবে না? মোটেই না। আল্লাহ হেদায়েত দান করুন। এগুলি হচ্ছে মজহাবি অন্ধত্ব। মজহাবি গোঁড়ামি থেকে বেরিয়ে আসতে হবে, কোরআন সুন্নাহ উদার চিত্তে মেনে নিতে হবে, দলিলের অনুসরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমরা অনুসরণ করো যা তোমাদের রবের পক্ষ থেকে নাজিল হয়েছে। নাজিল হয়েছে কোরআনে কারীম, নাজিল হয়েছে হাদিস, শেখার কিতাব নাজিল হয়নি। ইজতিহাদ, তাতে অনেক ভুল ফতোয়া রয়েছে, সবগুলিকে কষ্টি পাথরে যাচাই করতে হবে দলিল কোরআন সুন্নাহ। যদি থাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নায়, খোলাফায়ে রাশিদিনের সুন্নায়, তাহলে আহলান ওয়া সাহলান। না থাকে তাহলে নয়। সুতরাং নারী পুরুষের সালাতে কোনো পার্থক্য নেই। বারাকাল্লাহ ফিক।